হ্যালো বন্ধুরা, জেনোভা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি দশম শ্রেণীর বন্ধুদের জন্য। দশম শ্রেণীর গণিত গণিত অধ্যায়ের আমরা 3.4-এর কিছু অঙ্ক আজকে দেখব। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের টপিকটি হচ্ছে উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। চলো তাহলে আমরা প্রথম অঙ্কটি শুরু করি। প্রথম অঙ্কটি আমরা এখানে একটু লিখি। প্রথম অঙ্কটি দেওয়া আছে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। আমরা এটাকে, এই রাশিটিকে যে কোনোভাবে শূন্য বানাবো। সেজন্য আমরা এফ অফ এক্স সমান সমান x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6 ধরে নিতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আমরা এই রাশিটিকে কোনোভাবে শূন্য বানাবো। শূন্য বানাতে গেলে আমাদের এখানে এক্সের যে কোনো একটি মান ধরে নিতে হবে। আমরা এক্সের এমন একটি মান ধরবো যেই মানটির জন্য এই পুরো রাশিটি শূন্য আসবে। তাহলে আমরা একটু মনে মনে হিসাব করি যে এই এক্সের মান কত বসালে পুরো রাশিটি শূন্য আসতে পারে। তো ধরো আমরা যদি এখানে -1 বসাই, তাহলে হয়তো বা এই রাশিটি শূন্য আসবে। আমরা একটু করে দেখি। এক্সের জায়গায় আমরা -1 বসাবো, তাহলে আমাদের পুরো অঙ্কটা এমন আসছে। আমরা যদি একটু এটাকে ক্যালকুলেশন করি, তাহলে পুরো অঙ্কটা আসবে কিছুটা এমন। শূন্য চলে আসলো। দেখো, আমরা আমাদের এই রাশিটির জন্য একটি উৎপাদক বের করব। আমরা এখানে লিখতে পারি এখন যে এক্স সমান সমান যদি -1 ধরা হয়, তাহলে এফ অফ এক্স এর মান 0 আসবে। দুঃখিত বন্ধুরা, এখানে একটা চিহ্নতে ভুল গিয়েছে। এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে এটা প্লাস হয়, তাহলে আমাদের পুরো রাশিটা শূন্য চলে আসতেছে। আমরা যদি এক্স এর মান -1 ধরি, তাহলে এফ অফ এক্স এর মান 0 আসে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এক্স প্লাস 1 হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। একটি উৎপাদক। এইবার আমরা এই অঙ্কটা সলভ করব। আমরা অঙ্কটা এবার এখানে পাতাই। x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই অঙ্কগুলোতে আমাদের থার্ড লাইন থেকে আমরা সেকেন্ড লাইনটা পেতে পারি। কিভাবে? আমরা যে উৎপাদকটা পেয়েছি সেটা আগে পাতিয়ে ফেলি এখানে। দেখো, আমরা থার্ড লাইনটা থেকে এই ফার্স্ট লাইনটা মিলিয়ে সেকেন্ড লাইনটা তৈরি করব। দেখো, এখানে x³ আছে, তাহলে আমরা যদি এখানে একটা x² ধরে নেই, তাহলে দুটো গুণ করে কিন্তু আমরা x³ পেয়ে যেতে পারি। এবার আমরা পরের লাইনটার পরের ওয়ার্ডটা লিখব। দেখো, এখানে যদি আমরা এই 1 আর x² গুণ করি, তাহলে এখানে x² আসে। দেখো, প্রথম লাইনে কিন্তু 2x² ছিল, তার মানে এখানে আমার আরেকটা x² আনলে আমার প্রথম লাইনটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা প্লাস এক্স ধরতে পারি। দেখো, প্লাস এক্স যদি ধরি তাহলে কি আসে? +x²। তার মানে আমার দ্বিতীয় লাইনে দুটো x² আসছে, তার মানে প্রথম লাইনটা মিলে গেছে। তারপরের কি আসে? প্লাস এক্স। দেখো, এখানে আমরা আরেকটি x+1 নিতে পারি এবং লিখতে পারি এখানে, হ্যাঁ, -6 লিখতে পারি। দেখো, -6 যদি গুণ করি তাহলে 6x আসতেছে। তাহলে 6x থেকে একটা x চলে গেলে -5x থাকে। আর এটা দেখো -6। দেখলে কত সুন্দরভাবে আমাদের তৃতীয় লাইনটা থেকে দ্বিতীয় লাইনে আমরা চলে যেতে পারলাম। এবার আমরা এখান থেকে এই তিনটে উৎপাদক থেকে একটা উৎপাদক কমন নিতে পারি এবং দেখো বাকি যেই জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আরেকটি রাশি লিখতে পারি। দেখো, আমরা খুব সহজেই এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটা আমাদের উত্তর। একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটাও সলভ করতে পারি।